নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2022-এর যে ক্লাস শুরু করেছি, আজকের থেকে তোমাদের রিজনিংয়ের ক্লাস শুরু হচ্ছে। আজকে আমরা রিজনিংয়ের প্রথম চ্যাপ্টার অ্যালফাবেট সিরিজ নিয়ে আলোচনা করব। তোমাদের এই রিজনিং ক্লাসটা প্রত্যেক সপ্তাহে 3টে করে তোমাদের ক্লাস থাকবে। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন তোমাদের রিজনিংয়ের ক্লাস থাকবে। এবং এই যে রিজনিংয়ের ক্লাসটা হবে একদম বেসিক থেকে আমরা শুরু করব। যারা রিজনিং শুরু করছো অথবা রিজনিং সম্বন্ধে তোমাদের ভীতি আছে তাদেরকে বলবো তোমরা ক্লাসগুলো নিয়মিত করো। পরীক্ষার আগে দেখবে তোমাদের রিজনিং সম্বন্ধে ধারণাটা পুরো স্পষ্ট হয়ে যাবে এবং পরীক্ষায় যে সমস্ত রিজনিংয়ের প্রশ্নগুলো থাকবে সেগুলো খুব ভালো করে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এছাড়া তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও, ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 তোমাদের ফ্রি মক টেস্ট নেওয়া হয় টেলিগ্রাম গ্রুপে। তোমাদের অনেকেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে প্রবলেম হচ্ছে, তাদেরকে আমি একটা কথা বলবো, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে দেবো। 9093645630 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, অ্যালফাবেট সিরিজ শুরু করার আগে তোমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। তোমাদের কনসেপ্টটা না ক্লিয়ার থাকলে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর করতে গিয়ে সমস্যা হতে পারে। দেখো, যে জিনিসগুলো বলছি একটু ভালো করে মন দিয়ে শুনে নাও। দেখো, আমরা অ্যালফাবেট বলতে কি জানি? এ, বি, সি, ডি, আপ টু কী পর্যন্ত? আপ টু এক্স, ওয়াই, জেড। তোমাদের এই অ্যালফাবেট সিরিজের প্রবলেমগুলো সলভ করতে গেলে এদের নাম্বারগুলো জানতে হবে। এ মানে আমরা কত জানি? 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে হচ্ছে 4। সিমিলারলি এক্স মানে কত? 24, ওয়াই মানে হচ্ছে 25, আর জেড মানে আমরা জানি 26। তোমাদের এই সংখ্যাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার তোমরা বলবে, স্যার এতগুলো সংখ্যার নাম্বার তো একসাথে মনে রাখা সম্ভব নয়। সেটা বাস্তব জিনিস, তোমরা কিছু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি তোমাদের কিছু শর্ট ট্রিক্স দেখিয়ে দেবো, সেই ট্রিকগুলো যদি তোমরা ফলো করো তোমরা সহজেই কিন্তু এগুলো মনে রাখতে পারবে। দেখো, ট্রিক নাম্বার 1 আমি তোমাদের বলি, তোমরা এই জিনিসটা মনে রাখবে কি? ইজোটি, EJOTY, এইটা মনে রাখলেই তোমাদের কিন্তু অনেক সহজেই তোমরা মনে রাখতে পারবে অনেক নাম্বারগুলো। দেখো, ই মানে কত? ই মানে 5, 5-এর ডবল কত? 10, মানে জে হবে 10 নম্বরে। 10-এর থেকে 5 যোগ করলে কত হয়? 15, তাহলে ও হয়ে যাবে আমাদের 15 নম্বরে, টি হয়ে যাবে আমাদের 20 নম্বরে, সিমিলারলি ওয়াই হয়ে যাবে কিন্তু আমাদের 25 নম্বরে। ঠিক আছে, দেখো 5, 10, 15, 20, 25, দেখো 5 করে বাড়ছে। তোমাদের মনে রাখতে হবে ইজোটি, EJOTY। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, ইজোটি, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, তাহলেই দেখবে তোমরা সহজেই করতে পারো। দেখো কীভাবে তোমরা করবে, আমি তোমাদের একটা সিম্পল জিনিস তোমাদের বলে দিই। সাপোজ আমার এর স্থানীয় মানটা বার করবো। এফ মানে কত? ই এর পর কী থাকে? ই সমান জানে 5, তাহলে এফ সমান হয়ে যাবে কিন্তু আমাদের 6। বোঝা গেল? সেরকমই তোমরা যদি বার করতে চাও পি এর মানটা বার করতে চাও, পি কার পরে থাকে? ও এর পরে বি থাকে। ও কত? 15তে আছে, তাহলে পি নিশ্চয়ই আমাদের 16 নম্বরে হয়ে যাবে। ঠিক আছে, কিউ এর মানটা তোমরা যদি সহজে বার করতে চাও তাহলে কি? দেখো, ও এর পর পি, তারপর কি? কিউ। আমরা জানি ও 15, তাহলে পি 16, কিউ হয়ে যাবে আমাদের কিন্তু 17 নম্বরে। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। এছাড়া তোমাদের আরও 2-একটা জিনিস বলে দিই, সেখান থেকেও তোমরা মনে রাখতে পারবে। দেখো, জিটা আমরা কিভাবে লিখি? এইভাবে জি লিখি। যদি আমি এখানে একটা দাগ দিয়ে দিই, তাহলে এই যে টোটাল দাগটা, এটা কি ডিনোট করছে? 7-এর মতো, তাহলে এটা হয়ে যাবে জি, হয়ে যাবে আমাদের কিন্তু 7 নম্বরে। ঠিক আছে, এইচ যদি আমরা এরকম লিখি, ওপর দিয়ে আমরা টেনে দিলাম, নিচে দিয়ে টেনে দিলাম, তাহলে এটা কার মতো হয়ে গেল? 8 না, তাহলে এইচ হয়ে যাবে কিন্তু আমাদের 8 নম্বরে। ঠিক আছে, সিমিলারলি যদি এমটা ভাবো, এমটা ভালো করে একটু ভাবো, তাহলে দেখো এইটা কি? 1-এর মতো দেখে 1। আর যদি আমি টোটালটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, এই যে জিনিসটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, আমাদের এরকম হবে না? তাহলে এটা কি? 3-এর মতো, তাহলে এম হয়ে যাবে কিন্তু আমাদের 13 নম্বরে। সিমিলারলি এম এর উল্টো কি? ডাব্লুটা হয়ে যাবে আমাদের 23 নম্বরে। 13 থেকে 23। ঠিক আছে, এই কটা জিনিসও তোমরা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের সহজেই কিন্তু তোমাদের এই সিরিজগুলো, অঙ্কগুলো করতে, এই যে প্রবলেমগুলো করতে সুবিধা হবে। এছাড়া অনেকে কি করে, পরীক্ষার খাতায় রাফ পেপারে A, B, C, D করে লিখে নেয়, 1,
2 3 4 এরকম করেও তোমরা লিখে নিতে পারো রাফ পেপারে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সুবিধা হবে। তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা করবে, ঠিক আছে। চলো আমি এই যে রিজনিং ক্লাসে আমি তোমাদের যে ধরনের প্রশ্নগুলো থাকে প্রত্যেকটা মানে ধরনের কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। দেখো এই রিজনিংয়ের কিন্তু বেশি কোনো রুল হয় না যে এই নিয়ম দিয়ে এইটা সলভ হবে। তোমরা যদি বেশি সংখ্যক প্র্যাকটিস করতে পারো, আমি যেভাবে দেখিয়ে দেবো সেইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের সহজেই কিন্তু তোমরা করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রথমে তোমাদের লাগবে কিন্তু প্র্যাকটিস তোমাদের কিন্তু করতেই হবে রিজনিংয়ের প্রবলেমগুলো সলভ করবার জন্য, ঠিক আছে। দেখো আমি তোমাদের একটা তালিকা দিয়ে দিয়েছি, তোমরা যদি চাও আমি টেলিগ্রাম গ্রুপে এই তালিকা দুটো আমি তোমাদের পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে এটা করে নিতে পারো। দেখো আমি এই এ মানে কত 1, বি মানে 2, সি মানে 3 যেভাবে তোমাদের থাকে সেটা কিন্তু আমি এখানে একটা চার্ট দিয়েছি। এটা হয়ে যাবে আমাদের কিন্তু বাঁ দিক থেকে, ঠিক আছে। যদি উল্টো রিভার্সে তোমাদের থাকে সেক্ষেত্রে তোমার জেড সমান তখন হয়ে যাবে 1, ওয়াই সমান হয়ে যাবে 2, সিমিলারলি তখন এ সমান হয়ে যাবে কিন্তু 26। কোনটা রিভার্সের প্রশ্ন কোনটা ডাইরেক্ট প্রশ্ন সেটা তোমাদের প্রশ্নটা দেখলেই তোমাদের বুঝতে পেরে যাবে। আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো কীভাবে দেখে বুঝতে পারবে এটা রিভার্সে আছে না ডাইরেক্ট আছে, ঠিক আছে। চলো আমরা প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাই এবং তোমাদের কিভাবে তোমাদের করতে হবে সেগুলো দেখিয়ে দিই। যখন তোমাদের এরকম প্রশ্ন আসবে, দেখো কী বলেছে, এর পর সি দিয়েছে, সি এর পর এফ দিয়েছে, এফ এর পর জে দিয়েছে, তারপর দুটো শূন্য জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, মানে এই দুটো জায়গায় কি হবে তোমাদের কিন্তু বার করতে হবে। যখন তোমাদের এরকম প্রশ্ন আসবে তোমরা কী করবে, একটু গ্যাপ দিয়ে লিখে নেবে। কীরকম লিখবে, তোমরা উপর নিচে লিখতে পারো, এ সি এফ জে, তারপরে দুটো জিজ্ঞাসা চিহ্ন, মানে এই দুটো আমি বার করব। অথবা তোমরা বাঁ দিক থেকে ডান দিকে যেরকম নর্মাল লেখা হয় সেভাবেও তোমরা লিখতে পারো, তোমাদের কাছে যদি জায়গা বেশি থাকে। দেখো এ থেকে সি ক ঘর গেছে, প্লাস 2 ঘর গেছে না, এ বি সি তাহলে 2 ঘর যাচ্ছে। সি থেকে এফ দেখো ক ঘর গেছে, দেখো প্লাস 3 ঘর গেছে, সি ডি ই এফ 3 ঘর যাচ্ছে, বুঝতে পারলে। সিমিলারলি এফ থেকে জে দেখো 4 ঘর গেছে, কারণ এফ জি এইচ আই জে 4 ঘর যাচ্ছে। সেরকমই দেখো, তাহলে দেখো এই সিরিজটা দেখলেই বুঝতে প্রথমে 2 ঘর গ্যাপ হলো, তারপর 3 ঘর গ্যাপ হলো, তারপর 4 ঘর গ্যাপ হলো, নিশ্চয়ই এটা ক ঘর গ্যাপ হবে, প্লাস 5 ঘর হবে, তারপর ওটা নিশ্চয়ই ক ঘর হবে, প্লাস 6 ঘর হবে। জে থেকে 5 ঘর দিলে কত হয়, দেখো আমরা ইজোটি যেটা বললাম তোমাদের সেটা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের সহজ হয়ে যাবে। ই জে ও টি ওয়াই, দেখো যে কত নম্বরে ছিল আমাদের 10 নম্বরে, তাহলে 10 নম্বর আমি এটা জে হয়ে গেছে আমার 10 নম্বরে, তাহলে 10 থেকে কত করব, প্লাস 5, তাহলে 10 থেকে 5 করলে আমরা জানি ও আছে আমাদের 15 নম্বরে, তাহলে আমাদের এই সংখ্যাটা কত হয়ে যাবে, প্রথম জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে আমাদের ও। তারপরে কত নম্বরে, টিটা কত নম্বরে আছে 20 নম্বরে, দেখো আমি এটা কত নম্বর পেয়েছি, এটা আমার ওটা পেয়ে গেলাম 15 নম্বরে, 15 থেকে কত প্লাস করছি, 6 প্লাস করছি, 15 আর 6 কত হয় 21 নম্বরে যেটা হবে সেটা আমাদের লাস্টের উত্তর। দেখো টি আছে তোমাদের 20 নম্বরে, তো টি এর পর যেটা সংখ্যাটা হবে সেটাই হয়ে যাবে কি আমাদের উত্তর, এসটি ইউ হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। তাহলে রাইট অ্যান্সার আমাদের কী হয়ে গেল, ও এবং ইউ। আমাদের দুটো জিজ্ঞাসা চিহ্ন হয়েছিল, প্রথম জিজ্ঞাসা চিহ্ন কী হয়েছে ও, আর দ্বিতীয় জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে আমাদের ইউ। কী করে বার করলাম বুঝতে পারলে, সহজেই বুঝতে পারলে। যদি তোমাদের বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা এই নাম্বারটা দিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের পরবর্তী যেদিন ক্লাস নেবো সেদিন তোমাদের এটাকে আবার বুঝিয়ে দেবো। আমি সিম্পলভাবে বোঝালাম, চলো পরবর্তী প্রশ্নটা করলে তোমাদের আরও ভালো করে বুঝতে পেরে যাবে। দেখো এখানে আবার 3টে দিয়ে দিয়েছে, যখন 3টে দিয়ে সিরিজ দেবে দেখো কী বলেছে, বি এম ও ই ও কিউ এইচ কিউ এস, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, মানে এই 3টের পরে 4 নম্বরটা কী হবে সেটা আমাকে বার করতে বলেছে। যখন এই ধরনের প্রবলেম আসবে তোমাদের ঘরে আমি বলবো তোমরা নিচে লিখে নেবে কি আছে, প্রথমে বি এম ও, তারপরে কী আছে দেখো এর নিচে কী আছে, ই ও কিউ, তার নিচে কী আছে, আছে এইচ কিউ এস। আমি দেখব বি থেকে ই কত ঘর গেছে, ই থেকে এইচ কত ঘর গেছে, ঠিক আছে। তাহলেই কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখো বি থেকে ই প্লাস 3 ঘর গেছে, কারণ আমরা কি জানি বি সি ডি ই 3 ঘর। ই থেকে এইচ দেখো ক ঘর আছে, এখান থেকেও দেখো 3 ঘর আছে, ই এফ জি এইচ, বোঝা গেল। তাহলে 3 ঘর করে এগোচ্ছে, তাহলে এটাও নিশ্চয়ই 3 ঘরে একটা প্লাস হবে, তারপর আমি প্রথম সংখ্যাটা পাবো। দেখো এইখান থেকে এটা 3 ঘর গেল, এখান থেকে এটা 3 ঘর গেল, এখান থেকে যেটা হবে যেটা আমার উত্তর চেয়েছে সেটাও কিন্তু 3 ঘর পরে হবে নিশ্চয়ই। তাহলে 3 ঘর পরে কী হয়ে যাবে, এইচ থেকে 3 ঘর গেলে কী হয়ে যায় আমাদের কে, কারণ কি এইচ আই জে কে, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যাটা আমি পেয়ে গেলাম কি কে, তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যাটা হয়ে গেল কে। তারপর দেখো বি থেকে এম ক ঘর গেছে দেখবো, এম থেকে ও ক ঘর গেছে দেখবো, আর ও থেকে কিউ কত ঘর গেছে দেখবো। দেখো এম থেকে প্লাস যদি 2 করি, এম এন ও 2 ঘর পাচ্ছি, ও থেকে কিউ ও পি কিউ, তাহলে এটাও 2 ঘর আছে নিশ্চয়ই। যেটা উত্তর হবে 2 নম্বর মাঝখানে যেটা থাকবে সেটাও কিউ থেকে 2 ঘর আসবে, তাহলে কিউ
আর এস, নিশ্চয়ই আমাদের এস হয়ে যাবে এখানে উত্তর। তাহলে 2 নম্বর আমাদের কী হয়ে গেল এটা এস। দেখো 3 নম্বর দেখো এটা কী আছে, দেখো ও থেকে কিউ, কিউ থেকে এস। তাহলে ও থেকে কিউ কত নম্বর আছে, ও পি কিউ, তাহলে 2 ঘর আছে। কিউ থেকে এস, কিউ আর এস, এটাও 2 ঘর আছে। তাহলে এস থেকে 2 ঘর দিয়ে যেটা হবে সেটা কিন্তু আমাদের এই ফাইনাল উত্তরটা হয়ে যাবে। তাহলে এস থেকে 2 ঘর মানে কি আছে, এস থেকে এস টি ইউ, তাহলে ইউ হয়ে যাবে আমাদের রাইট। তাহলে আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে, কে এস ইউ। বুঝতে পারলে কীভাবে করলে, কীভাবে করলাম বুঝতে পারলে? এইভাবেই তোমাদের কিন্তু এটা করতে হবে। দেখো আবার কিন্তু একটা দিয়েছে সেম জিনিস, এটা তোমরা বাড়িতে করবে, আমি তোমাদের বাড়ির কাজ দিলাম, এরম নিচে নিচে লিখে করবে ওয়াই ই বি। সিমিলারলি কী লিখবে, ডাব্লু এফ ডি, আবার কি লিখবে ইউ এইচ জি, তারপরে কী লিখবে এস কে আই। তা এই পরে যেটা আসবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে দেখো ওয়াই থেকে জেড ক ঘর আছে, ওয়াই থেকে জেড দেখো মাইনাস গেছে, -2 ঘর, তাই তো, সরি ওয়াই থেকে ডাব্লু -2 ঘর, ডাব্লু থেকে ইউ -2, ইউ থেকে এস -2, তাহলে এস থেকে -2 করলে আমি প্রথম অক্ষরটা পাবো। তাহলে এস থেকে -2 করলে কী হয়ে যাবে আমার কিউ। আমি সেরকমই তোমরা কিন্তু বাকিগুলো করবে। দেখো ই থেকে কত আছে, ই থেকে যদি আমি +1 করি, এর পর এফ, এফ থেকে +1 করি তাহলে এইচ, এইচ থেকে +1 করি, সরি এটা 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 দেখো কত ঘর আছে, এটা দেখো ই থেকে এফ, এফ জি এইচ, এটা 2 ঘর আছে। এবার দেখো এখানটা ঠিক করে দিই, তোমাদের মনে হচ্ছে একটুখানি গণ্ডগোল হচ্ছে কোথাও। দেখো এটা তোমাদের আমি ভালো করে দিই, একটুখানি ডিফিকাল্ট আছে, একটু ভালো করে দেখে নাও। দেখো কি আছে, দেখো জিনিসটা আমি যেরকম বললাম ওপর থেকে নিচে পর্যন্ত লিখে নেবো, আমরা সেরকম লিখে নেবো ওয়াই ই বি, তারপর কি হবে ডাব্লু এফ ডি, তারপর কি আছে ইউ এইচ জি, তারপর কি আছে এস কে আই। ঠিক আছে, তাহলে ওয়াই থেকে ডাব্লু, ওয়াই থেকে ডাব্লু কত আছে দেখো -2 আছে, ডাব্লু থেকে ইউ দেখো এখানেও -2 আছে, ইউ থেকে এস এখানেও দেখো -2 আছে, মানে কি এরা পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওয়াই থেকে যদি ডাব্লু আসে তাহলে 2 ঘর আমাকে পিছিয়ে আসতে হবে, সেরকম ডাব্লু থেকে ইউ আসতে গেলে 2 ঘর পিছিয়ে আসতে হবে, ইউ থেকে এস 2 ঘর পিছিয়ে আসতে হবে। এবার দেখো এখানটায় তোমাদের প্রবলেম যেটা হচ্ছিল, দেখো ই থেকে এফ কী আছে +1 আছে, এফ থেকে জি দেখো +2 আছে, কারণ কি এফের পর কি জি তারপর এইচ, তা এইচের পর দেখো কে এখানে +3 ঘর আছে, কি জি এইচ আই জে কে 3 ঘর, তাহলে নিশ্চয়ই দেখো এই সিরিজটা কি হচ্ছে 1 ঘর প্রথমে 2 ঘর তারপর 3 ঘর তারপর 4 ঘর, নিশ্চয়ই 4+ হবে। তাহলে 4+ হলে কী হবে, কে এর পর 4+ হলে ও হবে। সিমিলারলি দেখো এস থেকে যখন এই সিরিজটা যখন আমি দেখবো বাঁ দিকের প্রথম সিরিজটা দেখো সব -2, তাহলে এস থেকে কিন্তু -2 হবে, এস থেকে -2 করলে কী হয় কিউ, তাহলে দুটো পেয়ে গেলাম। এবার দেখো লাস্টের সিরিজটা দেখবো কী আছে বি ডি জি আই, তাহলে বি থেকে ডি দেখো এখানে কী হচ্ছে দেখো +2 করছে, ডি থেকে জি দেখো কত হচ্ছে +3 হচ্ছে, জি থেকে আই দেখো সরি এখানেও দেখো +2 হচ্ছে, এটা +3 হচ্ছে, এটা কি +2 হচ্ছে। তাহলে দেখো এই সিরিজটা দেখো একবার 2+ হচ্ছে একবার 3+ হচ্ছে, তাহলে প্রথমে 2+ হলো তারপর 3+ হলো তারপর 2+ হলো, নিশ্চয়ই এখানে কত হবে 3+ হবে। এইভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আই থেকে 3+ হয়ে যাবে এল, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিউ ও এল। ঠিক আছে, এটা একটুখানি টাফ হয়ে গেছে, তবুও করে নেবে, তোমরা যখন শেষের দিকে করবে তখন দেখবে এটা ইজিলি করতে পারছো। দেখো এখানে আমি আরেকবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি করলাম, প্রথমে আমাদের প্রথমটা নিয়ে কোনো অসুবিধা নেই, সবগুলো 2 করে মাইনাস হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের সহজেই পেয়ে গেলাম। প্রবলেম হবে এই সিরিজটা আর এই সিরিজটা নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে। দেখো ই থেকে এফ +1 হয়েছে, এফ থেকে জি +2 হয়েছে, এফ থেকে এইচ +2 হয়েছে, এইচ থেকে কে +3 হয়েছে, কে থেকে ও নিশ্চয়ই +4 হবে। ঠিক আছে, দেখো লাস্টের সিরিজটা কি আছে, প্রথমে +2 হচ্ছে তারপর +3 হচ্ছে, তারপর নিশ্চয়ই আবার +2 হয়েছে, নিশ্চয়ই আবার তারপর +3 হবে। দেখো একবার 2টো প্লাস একবার 3টে প্লাস, একবার 2টো প্লাস একবার 3টে প্লাস, তাহলে আই থেকে 3টে প্লাস করলে কত হবে এল, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিউ ও এল। ঠিক আছে, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। দেখো এটা আবার সহজ চলে এসছে, তোমাদের মাঝখানে একটা একটুখানি ডিফিকাল্ট ঢুকে গিয়েছিলো, সেটা লাস্টের দিকে দিলে তোমাদের সুবিধা হতো। দেখো এখানে কি বলেছে, দেখো এখানে প্রথমে আমাদের নর্মাল সিরিজ দিয়েছে, কি দিয়েছে আর ইউ এক্স এ ডি, তাই তো। আমি দেখবো কত প্লাস আছে। দেখো আর থেকে ইউ কত আছে, আমি জানি এটা +3 আছে, কারণ বুঝতে পারছো আরের থেকে ইউ যেতে গেলে +3 যেতে হবে। ঠিক আছে, সিমিলারলি ইউ থেকে এক্স দেখো এখানেও +3 আছে, এক্স থেকে এ এখানেও +3 আছে, এ থেকে ডি এখানেও +3 আছে, তাহলে উত্তরটাও কী হবে ডি থেকে নিশ্চয়ই +3 করলে আমি উত্তরটা পেয়ে যাবো। তাহলে ডি থেকে +3 করলে কী হয়, ডি থেকে +3 করলে হয় জি, তাহলে জি হয়ে গেল আমাদের রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পারলে এটা নর্মাল সিরিজ ছিল, +3 করে চলে গেল।
তারপরে দেখো 5 নম্বরটা কী আছে, এটাও দেখো একটা সিরিজে দেওয়া আছে। কীরকম সিরিজে দেখবো, আমি দেখবো টি থেকে আর এর গ্যাপটা দেখবো। টি থেকে আর গ্যাপ দেখো -2, কারণ টি হচ্ছে আর হচ্ছে টি এর পিছনে আছে, আগে আছে, তাই তো, তাহলে -2 হলো। আর থেকে পি দেখো এখানেও -2 আছে, ঠিক আছে। পি থেকে এন এখানেও -2, এন থেকে এল এখানেও -2, তাহলে উত্তরটা হবে এল থেকে 2 মাইনাস করবো, তাহলে প্রথম উত্তরটা পাবো। এল থেকে 2 মাইনাস করলে কত হয়, এল থেকে 2 মাইনাস করলে জে, তাহলে প্রথমটা উত্তরটা হবে জে হয়ে গেল। এখান থেকে কত মাইনাস করতে হবে, 2 মাইনাস করতে হবে, তাহলে জে থেকে -2 করলে কত হয়ে যাবে, লাস্ট উত্তরটা হয়ে যাবে আমাদের এইচ। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে জে আর এইচ। তাহলে প্রথম জিজ্ঞাসা চিহ্ন আমাদের হয়ে যাবে জে, দ্বিতীয় জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে আমাদের এইচ। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নি কী আছে। দেখো এটাও খুব সহজ দিয়েছে। বি থেকে ডি, ডি থেকে এফ, এফ থেকে আই, আই থেকে এল, এল থেকে পি, তারপর যেটা হবে সেটা আমাদের উত্তর চেয়েছে। তাহলে কি আছে, প্রথমে আমাদের কি আছে, বি থেকে ডি কত আছে, +2 আছে, তাই তো। তারপর দেখো বি থেকে ডি +2 আছে, তা ডি থেকে এফ, ডি থেকে এফ এটা কত দেখো প্লাস আছে আমাদের। দেখো ডি থেকে এফ এখানেও কিন্তু +2 আছে। এবারে দেখো প্রবলেমটা আছে এফ থেকে আই, এফ থেকে আই দেখো 3টে প্লাস আছে, কারণ ইএফ জি এইচ আই 3 ঘর হচ্ছে। আই থেকে এল এখানেও দেখো 3টে প্লাস আছে। তাহলে সিরিজটা ভালো করে খেয়াল করো দেখিনি, প্রথম দুটো প্লাস হলো, তারপর দুটো কী হলো, 3টে প্লাস হলো। এবার দেখো এল থেকে পি, এল থেকে পি দেখো +4 আছে। তাহলে সিরিজটা একটু দেখো কীরকম আছে, ভালো করে বুঝবার চেষ্টা করবে। প্রথমের দুটো হলো 2 প্লাস, তারপর দুটো হলো 3টে প্লাস, তারপরে একটা হয়েছে 4টে প্লাস, তারপর নিশ্চয়ই যেটা জিজ্ঞাসা চিহ্ন করেছে এটাও 4টে প্লাস হবে। তাহলে পি থেকে 4টে প্লাস করলে কি হয়, আমাদের পি থেকে 4টে প্লাস করলে আমাদের টি হয়ে যায়, তাহলে টি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, তা প্রথমে দুটো কী হলো, 2 প্লাস হলো, তারপরে দুটো কী হলো, 3টে প্লাস হলো, নিশ্চয়ই তারপরে দুটো কী হবে, 4টে প্লাস হবে, তাই তো। তাহলে দুটো করে যাচ্ছে, তাহলে আমাদের একটা 4টে প্লাস করে আমি পি পেয়েছি, তাহলে পি থেকে 4টে প্লাস করলে আমি আনসার পেয়ে যাব, আমাদের টি হয়ে গেল কিন্তু আমাদের রাইট আনসার। ঠিক আছে, তারপরে দেখো যখন এই ধরনের প্রবলেম আসবে, দেখো এই ধরনের প্রবলেমগুলো কীভাবে করবে, দেখো খুব সহজেই কিন্তু করা যায়। যদি এরকম সিরিজ দিয়ে যায় তাহলে হয়ে যাবে, দেখো এর সাথে এর মিল পাবে, এর সাথে এর মিল পাবে। দেখো এর পর বি হয়েছে, বি এর পর সি হয়েছে, নিশ্চয়ই প্রথমে যে অক্ষরটা হবে এটা নিশ্চয়ই ডি হবে, তাই তো। দেখো আই এর পর জে হয়েছে, জে এর পর কে হয়েছে, তাহলে কে এর পর কী হবে, এল, তাহলে নিশ্চয়ই এল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, তাহলে ডিএল হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। দেখো খুব সহজে যখন তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবে না, এগুলো দেখেই তোমরা বুঝতে পেরে যাবে যে এগুলো কী ধরনের হবে। ঠিক আছে, এই ধরনের প্রবলেম করার সময় তোমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর প্রথমের সঙ্গে এর প্রথম, তারটার সঙ্গে তার পরেরটা প্রথম, নিশ্চয়ই তার পরেরটার প্রথমের সঙ্গে একটা রিলেশন থাকবে। দেখো এর সঙ্গে বি আছে, বি এর সঙ্গে সি আছে, তারপর নিশ্চয়ই এটা এর প্রথমে কী হয়ে যাবে, ডি হয়ে যাবে। আর এদিকে কী আছে দেখো নিচেরটা, নিচে দেখো আই আছে, আয়ের পরে কি জে দিয়েছে, জে এর পর নিশ্চয়ই কে দিয়েছে, কে এর পর নিশ্চয়ই কী হবে, আমাদের এল হয়ে যাবে, তা ডিএল হয়ে যাবে বলে আমাদের রাইট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 8 নম্বর প্রশ্নটা কী আছে, এটাও দেখো, এটাও কিন্তু খুব সহজ। দেখো কি দিয়েছে 8 নম্বরটা, দেখো কী দিয়েছে, এ থেকে জি দিয়েছে, এটা কত নম্বর, এটা দেখো +6 আছে। এ থেকে জি যেতে গেলে +6, জি থেকে এম নিশ্চয়ই +6, তাহলে এম থেকে যেটা +6 হবে সেটা আমাদের প্রথম উত্তর। এম থেকে +6 করলে কি হয়ে যায়, এম থেকে +6 করলে আমাদের এস পাই। ঠিক আছে, আমি একটা উত্তর পেয়ে গেলাম। এবার দেখো জেড থেকে টি, দেখো জেড আগে না টি আগে, নিশ্চয়ই টি আগে, তাহলে নিশ্চয়ই মাইনাসে যাচ্ছে, তাহলে ক ঘর মাইনাসে গেছে, দেখো এখানে 6 ঘর মাইনাসে গেছে। ঠিক আছে, টি থেকে এম এখানেও তাহলে ক ঘর মাইনাস গেছে, এখানেও 6 ঘর মাইনাসে গেছে, তাহলে সরি এন থেকে যেটা 6 ঘর মাইনাস দিয়ে যেটা হবে সেটা আমার দ্বিতীয় উত্তর হয়ে যাবে। এন থেকে 6 ঘর মাইনাস দিলে হয়ে যায় আমাদের এইচ, তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে কি এস এইচ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এবার আমরা কী করে বুঝবো এটা ঠিক হলো কি না, দেখো নিচের টাইম প্লাস দিয়ে যাচ্ছিলাম, এস হলো, এস থেকে +6 করলে কী হয় আমাদের ওয়াই হয়, আর দেখো এইচ থেকে -6 করলে কী হয় বি হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল এস এইচ। ঠিক আছে, ওপরেরটা প্রথম অক্ষর +6 যাচ্ছে আর নিচে পরের অক্ষরটা -6 যাচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কী আছে। দেখো আমি তোমাদের আগেই বললাম যখন এরকম দেখবে নিচে নিচে লিখে ফেলবে, কীরকম লিখে ফেলবে, দেখো প্রথমে কী লিখবো, আমি প্রথমে লিখবো এ এফ কে পি, তারপরে কী লিখবো, এর তলায় বি লিখবো, এফ এর তলায় জি লিখবো, কে এর তলায় এম, কিউ পি এর তলায় কিউ, তারপর কী লিখবো সি এইচ এম আর। ঠিক আছে, তাহলে এ থেকে বি ক ঘর গেছে, 1 ঘর, বি থেকে সি ক ঘর গেছে, 1 ঘর, সি থেকে নিশ্চয়ই 1 ঘর যাবে, তাহলে এটা হয়ে যাবে কি ডি হয়ে যাবে। এফ থেকে জি কী করে গেছে, দেখো এফ জি এখানেও 1 ঘরে গেছে, জি থেকে এইচ ক ঘর গেছে, 1 ঘর, তাহলে এইচ থেকে 1 ঘর দিয়ে আমাদের পরের উত্তরটা হয়ে যাবে, সেটা কী হয়ে যাবে এইচ থেকে 1 ঘর দিলে আই হয়।
তারপরে দেখো কে থেকে এক ঘর দিলে কত হয় এল, এল থেকে এক ঘর দিলে এম, এম থেকে এক ঘর দিলে কত হয় এন, তাহলে নিশ্চয়ই তারপর একটা এন হবে। পি, পি এর পর কিউ আছে এক ঘর দিয়ে কিউ আছে, কিউ এর পর আর আছে মানে এখানে এক ঘর, তাহলে আর এর পর এক ঘর হয়ে যাবে এস, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি DINS। ঠিক আছে, বুঝতে পারলে? চলো পরবর্তী প্রশ্নটা চলে যাই। দেখো এই ধরনের আমার নতুন এক ধরনের স্টাইল, আমি 3 ধরনের তোমাদের পদ্ধতি কিন্তু এখানে আলোচনা করেছি টোটাল ভিডিওটার মধ্যে। দেখো কিভাবে এটা আছে, দেখো এখানে কি আছে NEWS, আর এখানে দিয়েছে 14, 5, 23, 9, ঠিক আছে, বা 14, 52, 31, 9, যেভাবেই তুমি বলো একই জিনিস হবে। দেখো আমি এর সঙ্গে এর রিলেশান খোঁজবার চেষ্টা করব। দেখো আমি আগে এর যখনই এরকম নাম্বার দিয়ে তোমাদের সিরিজ দেবে, এদিকে তোমার বর্ণ আছে এদিকে নাম্বার আছে, তখনই তোমরা কি করবে এর স্থানীয় মানটা বার করে নেবে। কি বার করবে? দেখো NEWS, এন কত নম্বরে আছে, এম এর পর এন, এম কত নম্বরে আছে 13 নম্বর, তাহলে এন কত নম্বর হয়ে যাবে? এটা 14 নম্বর হয়ে যায়। ই জানি ইজটি থেকে ই পেয়ে যায়, ইজটি থেকে আমি ই পেলে হয়তো ই হবে আমার 5 নম্বরে। ডাব্লু, এম এর উল্টো কি ডাব্লু, তাহলে এম 13 নম্বর, তাহলে ডাব্লু কত নম্বর বলেছিলাম 23 নম্বরে। এস কত নম্বরে আছে? এস আছে আমাদের 19 নম্বরে। দেখো এগুলো পাশাপাশি লেখো, তাহলে কত 14, 5, 23, 19, দেখো এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে 14, 5, 23, 19, তাহলে এর সঙ্গে মিলে গেল। তাহলে কীভাবে দিয়েছে? এর স্থানীয় মানগুলো পাশাপাশি দিয়ে দিয়েছে। এবার দেখো আমি পেপারেরটা বার করব। পেপারেরটা কীভাবে বার করব? PAPER, যেগুলো জানো সেগুলো প্রথমে বার করে দেবে। পি এর মান কত? পি এর মান আমরা জানি, দেখো যখন তোমরা ইজটি থেকেও বার করতে পারো পি এর মানটা, নর্মালি তুমি গুণেও বার করতে পারো। ও এর পর কী থাকে? পি থাকে। ও সমান ইজটি থেকে কী পাই 15, তাহলে পি কত হয়ে যাবে 16। এ আমরা সকলেই জানি 1, পি জানি এখানে বার করলাম 16, ই জানি কত আমরা ইজটি থেকে 5 পাই, আর আর এর মান কত? আর এর মান আমরা পাই হচ্ছে 18, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কত? 16, 1, 16, 5, 18। ঠিক আছে, 16, 1, 16, 5, 18 তোমাদের এইভাবে কিন্তু দিতে পারে। এইভাবে দিলে কিন্তু খুব সহজ, এগুলো তোমাদের করার ক্ষেত্রে খুব সুবিধা হয়। যখনই তোমাদের নাম্বার আর এটা দিয়ে দেবে তখন কিন্তু তোমরা যখন এতগুলো নাম্বার দেবে, ঠিক আছে, আবার দেখো পরে আমি একটা প্রবলেম দিয়েছি সেটা আবার অন্য ধরনের। যখন দেবে এতগুলো সংখ্যা দেবে তখন নিশ্চয়ই তোমরা ভাবে হয় সামনের দিক থেকে থাকবে নাহলে পেছন দিক থেকে থাকবে। ঠিক আছে, এটা সামনের দিক থেকে দিয়েছে, তোমাদের এইভাবেই করলেই তোমাদের হয়ে যাবে। দেখো এই জায়গায় একটা নাম্বার দিয়েছে, এটা আবার দেখো কীরকম দিয়েছে। দেখো এখানে আছে তোমার চারটে তোমার অক্ষর আছে, এখানে দুটো সংখ্যা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে হোটেলের পর কী হবে সেটা বার করতে বলেছে। দেখো এখানে কি আছে FLIM, ফিল্ম। তাহলে আমি আগে সংখ্যাগুলো বার করি, দেখি কোথায় কি করা আছে। এফ সমান কততে আছে আমরা জানি, এফ এর মানটা আমরা সকলেই জানি। এফ কী আছে? ই এর পর EF, ই যদি 5 থাকে তাহলে এফ কততে আছে আমার 6 নম্বরে আছে। এল কত নম্বরে আছে? আমাদের 12 নম্বরে আছে। আই কত নম্বরে আছে? আই আছে 9 নম্বরে, আর এম আমরা জানি কত নম্বরে 13 নম্বরে। এগুলো সব যোগ করব, এগুলো যোগ করলে দেখো কত হচ্ছে, এগুলো যোগ করে 9, 13 আর 9 হচ্ছে 22, 22 আর 12 হচ্ছে 34, 34 আর 6 কত হয়ে যাবে 40, 40 আমাদের হচ্ছে, কিন্তু দিয়েছে কত? দিয়েছে আমাদের 10। দেখেন কতগুলো সংখ্যা আছে, 1, 2, 3, 4টে আছে, তাহলে 4 দিয়ে ভাগ করেছে, তাহলে 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 10। দেখো সেটাই কিন্তু আমাকে এখানে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমার হোটেলটাও বার করতে হবে, কত আছে HOTEL, তাহলে এইচ কত? এইচ আমরা জানি কত 8, ও কত? ও আমাদের 15, টি কত? টি আমাদের ইজটি থেকে 20 পাই, ই 5 পেয়ে যায়, এল কত পেয়ে যায়? এল দেখো এখানেই পেয়েছি 12, তাহলে 12। এগুলো সবগুলো যোগ করব, সবগুলো যোগ করলে কত হয় আমাদের 60 হয়। দেখো এখানে কত দিয়ে ভাগ করেছিলাম? 4 দিয়ে। কেন? এখানে চারটে অক্ষর ছিল বলে 4 দিয়ে। এখানে কতগুলো অক্ষর আছে? 5টা অক্ষর, তাহলে 60কে কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে, তাহলে 5, 12, 60 কত উত্তর হয়ে যাবে আমাদের 12। বুঝতে পারলে কীভাবে করলাম? চলো পরেরটা দেখে নি কী আছে। দেখো এটা কিন্তু আবার আগের মতো দিয়েছে, এটা তোমরা বাড়ি থেকে করবে, আমি জাস্ট স্ট্রাকচারটাতে করে দিচ্ছি। BFG, তারপরে কি EIJRVW, এটা বাড়ি থেকে করবে। ঠিক আছে, এর সাথে এর রিলেশন বার করবে, এর সাথে এর রিলেশন বার করবে, যেটা বেরোবে তার সাথে রিলেশন বার করে উত্তরটা বেরোবে। এর সাথে এর বেরোবে, এর সাথে এর বেরোবে, তারপরে যেটা হবে সেটা উত্তরটা বেরোবে। এর সাথে এর রিলেশন বার করবে, এর সাথে রিলেশন বার করবে, তারপর যেটা হবে সেটা উত্তর হবে। উত্তরটা বার করে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, 12 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে এটা কমেন্ট করবে। ঠিক আছে, বাড়িতে করে নিয়ে দেখো। তারপর দেখো কী আছে এখানে। দেখো যখন এরকম দেবে তখন কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে। দেখো প্রথম হচ্ছে আমি এর সঙ্গে রিলেশন খুঁজবার চেষ্টা করব। প্রথম কথা স্থানীয় মান দিয়ে হবে না, ঠিক আছে, যোগ করেও দেখবে হবে না। কারণ কি? দেখো এই আর এর মান অনেক, এর যোগ করেও কিন্তু এখানে আসবে না। তাহলে কিভাবে আসবে? দেখো খুব সহজেই প্রথম আমরা দেখি আগে কি দেখব, এর কতগুলো সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5টা আছে। 5-এর জন্য কত দিয়েছে এখানে 25, তাহলে 5-এর সঙ্গে 25-এর কী রিলেশান?
5 স্কোয়ার সমান কত আমরা কি জানি? 5 স্কোয়ার মানে 25, ঠিক আছে। সিমিলারলি দেখবো নাম্বার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এখানে 6 স্কোয়ার করে তো 6 স্কোয়ার কত হয়ে যাবে? 36 হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? দেখে যেগুলো শক্ত মনে হবে যে এটা কি কোথা থেকে এসছে, তাদের সিম্পল সহজ রাস্তাগুলো খোঁজার চেষ্টা করবে, তাহলে দেখবে হয়ে যাবে, ঠিক আছে। দেখো এফ সমান কত দিয়েছে? এফ সমান দিয়েছে 216 আর এল সমান বার করতে বলেছে। দেখো এফ এর সঙ্গে এফ কত নম্বর আছে সেটা আমাকে বার করতে হবে। এফ আছে আমাদের 6 নম্বরে, 6-এর সঙ্গে 216-এর কী সম্পর্ক আছে? কিছু অবশ্যই আছে। দেখো 6-এর কিউব মানে কত? 6-এর কিউব মানে হচ্ছে 216, 6-এর কিউব মানে 216। এল কত নম্বরে আছে? এল আছে আমাদের কিন্তু 12 নম্বরে। তাহলে 12-র কিউব করবো, তাহলে আমার উত্তর বেরিয়ে যে 12-র কিউব কত হয়? 1728 হয়ে যায় 12-র কিউব। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কত? 1728, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে না, ঠিক আছে। এই প্রশ্নটা একটু গণ্ডগোল আছে। আজকে এই পর্যন্তই ছিল। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর কালকে তোমাদের আরও একটি ক্লাস তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই একটু লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য। নমস্কার।